হরে কৃষ্ণা, রাধে রাধে। সম্মানীয় ভক্তবৃন্দ, ষট তিলা একাদশী 2025 সালে কবে পালিত হবে? এই একাদশীর পালনের সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি, এই একাদশী দিনে কি তিল খাওয়া যাবে, তিলের সঠিক ব্যবহার বিধি, ব্রতের মাহাত্ম্য, ব্রত ফল, একাদশী দিনের বিশেষ বিধিনিষেধ, কি খাবেন ও কি খাবেন না, বিস্তারিত এই পর্বে জানাতে চলেছি। চলতি বছর অর্থাৎ 2025 সালে ষটতিলা একাদশী 25শে জানুয়ারি শনিবার পালিত হবে। মাঘ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী তিথি আসে তা জগতে ষট তিলা নামে প্রসিদ্ধ। এই ষট তিলা একাদশীতে 6টি ভিন্ন উপায়ে তিল ব্যবহার করা হয়, তাই এই একাদশীর নাম ষট তিলা। ষট অর্থ 6 ও তিলা অর্থাৎ তিল। শুধু ভক্তবৃন্দ, আজকের এই একাদশী বার্তার পর্বের প্রথম ধাপে ষটতিলা একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণ হবে। দ্বিতীয় পর্বে ষটতিলা একাদশীতে তিলের শাস্ত্রবিধিসম্মত 6টি ব্যবহার সম্পর্কে জানানো হবে এবং শেষ ধাপে এই একাদশীর পালনের পূর্ণাঙ্গ সময়সূচি ও মন্ত্রটি লিখিত রূপে স্ক্রিনে প্রদান করা হবে। ষটতিলা একাদশী ব্রত মাহাত্ম্য। ওম নমো ভগবতে বাসুদেবায়। মাঘ মাসে কৃষ্ণপক্ষে ষটতিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল, সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই একাদশী ষট তিলা নামে জগতে বিদিত। একসময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্ম হত্যা, গো হত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনং গতির্ভবা ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিল পাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষট তিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদও এই ষট তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রতপ্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো, কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে,
কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষট তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। তাদের মধ্যে এক দেবপত্নী তাঁর ষটতিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধন ধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্তশাষ্ঠ অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। ষট তিলা ব্রতের প্রভাবে দারিদ্র্য, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এবারে আমরা ষটতিলা একাদশীতে তিলের শাস্ত্র বিধিসম্মত 6টি ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানব। সবার প্রথম যে প্রশ্নটি সবার মনেই থাকে তা হলো, ষটতিলা একাদশীর দিন তিল কি খাওয়া যায়? কারণ তিল পঞ্চ রবিশস্যের অন্তর্গত। উত্তর, হ্যাঁ। শাস্ত্র বিধিসম্মত নিয়ম অনুসারে ষটতিলা একাদশী দিনেই এর ব্যতিক্রম। ষটতিলা একাদশীর দিনে তিল ভক্ষণের শাস্ত্রীয় বিধান রয়েছে। ষটতিলা একাদশীর দিনে তিল মেশানো জলে প্রাতঃ স্নান করবেন। স্নানের জলে তিল মিশিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় বা কৃষ্ণ মন্ত্র জপ করতে করতে স্নান করুন। তিল শরীরে ধারণ। কিছুটা তিল পুঁটলি করে গলায় বা কবজিতে মাদুরি হিসেবে ধারণ করতে পারেন। তিল দিয়ে যজ্ঞ। গরুর ঘিয়ের সাথে তিল মিশিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আরতি বা যজ্ঞ করুন। তিল মিশ্রিত জল পান। ষটতিলা একাদশীর দিন তিল মেশানো জল পান করুন। এতে অনেক রোগ নিরাময় হয়। তাছাড়া দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল মিশ্রিত জল তর্পণ করলে পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করা যায়। পিতৃদোষ খণ্ডন হয়, পূর্বপুরুষদের আত্মা শান্তি পায়। তিল ভোজন। ষটতিলা একাদশীর দিনে তিলের লাড্ডু, গুড় দিয়ে তিল চিটে কিংবা খাবারে তিল ব্যবহার করে ভগবানকে ভোগ নিবেদন করবেন। তাতে তুলসী পত্র অর্পণ করে তা নিজে কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। তিল দান। ষটতিলা একাদশীতে অবশ্যই তিল দান করুন। ভগবানকে নিবেদনের পর তিলের প্রসাদ নিজে গ্রহণ ও অপরকে বিতরণের মাধ্যমে পাপ ক্ষয় হয়, শ্রীহরির আশীর্বাদ লাভ করা যায়। ষটতিলা একাদশী দিনে যে নিষিদ্ধ সবজি তা হলো মূলা। কারণ মাঘ মাসে শাস্ত্র বিধিসম্মত নিয়ম অনুসারে মূলা সেবন করতে নেই। এতে শরীর স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়ে, কারণ মাঘ মাসে মূলতে জীবাণু দেখা দেয়। পারণ ছাড়া একাদশী ব্রত অসম্পূর্ণ। একাদশী ব্রত পালন করে পরদিন ভোরে স্নান সেরে পারণের সময়ের মধ্যে ভগবানকে পঞ্চরবিশস্য ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয়। এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয়, নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয়। একাদশীর পারণ মন্ত্রটি হল ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্র 3 বার উচ্চারণ করতে হবে পারণ সময়ে। শ্রী শ্রী ষটতিলা একাদশী তিথি কি জয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সম্মানীয় ভক্তবৃন্দ, সনাতনী বার্তার এই ধারাকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। আগামীতে আশা রাখি এভাবেই আপনাদের পাশে পাবো। আজ এ পর্যন্তই। কৃষ্ণকৃপায় মঙ্গল হোক জগৎ সংসারের। হরে কৃষ্ণা। হরি বল।